আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাজমহলের স্টাইলের হালিম এবং ঘরেই আম্মু নান রুটি বানিয়েছিল, সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে তো হালিম তৈরির জন্য হালিমের মিক্সটা নিয়ে নেওয়া হলো। এখন ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবে। কেন এটা এমনি, এটা কোনো কারণ নেই। তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছে অল্প অল্প করে, একেবারে আসলে গরম পানি দেওয়াটা ঠিক হয় না, তাই অল্প অল্প করে গরম পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর অন্য একটা বাটিতে মশলা নিয়ে নিচ্ছে এবং অল্প কিছু পরিমাণে মশলা আবার রেখে দিয়েছে, এটা নাকি পরে আবার কাজে লাগবে। তারপরে এখানে রান্নার জন্য আম্মু একটা প্যানে তেল দিয়ে নিচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে এখন বেরেস্তা করে নিতে হবে, মানে একদম বাদামি কালার করে নিবে। নাড়াচাড়া বারবার করতে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। হয়ে গেছে আমাদের বেরেস্তা, আমরা এটাকে এখন উঠিয়ে রাখবো। তারপর সেই তেলের মধ্যে এখন আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছে 2 চামচের মতো। এরপর দিয়ে দিবে হলুদের গুঁড়ো 2 চামচের মতো, 2 চামচ না আসলে 1 চামচ আর অল্প একটু। আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো 2 চামচ। এখন একটু মিশিয়ে নেবে। এরপর দিয়ে দিবে নুন, আবার একটু মিশিয়ে নেবে। এখন তারপর এখানে দিয়ে দিচ্ছে হালিমের সেই মশলাটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে দিতে হবে, একদম অল্প পরিমাণে। এবার ভালো করে মশলাটাকে অনেকক্ষণ চুলায় রেখে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এই গরুর মাংসের কিউবগুলোকে এখন দিয়ে দিবে আম্মু, কারণ মাংসটা কষাতে অনেক সময় লাগে, এই জন্য। এটা আমি না বললেও আপনারা জানতেন, তারপর আমি বলে দিলাম। যাই হোক, এখন এটাকে ভালো করে মশলাটা মিশিয়ে, যখন এভাবে মশলাটা কষানো হয়ে আসবে ঠিক তখনই দিতে হবে পানি, মাংসটাকে সেদ্ধ করার জন্য। এভাবে এবার বসিয়ে রাখতে হবে। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে, যখন পানিটা শুকিয়ে আসবে, তখনই আমাদের বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক তখনই আমরা কিছু মাংস উঠিয়ে রেখে এটাকে আসলে ঝুড়া ঝুড়া করে রেখেছিলাম, কারণ এটা হালিমের মধ্যে দিলে মাঝে মাঝে কামড় লাগবে, ভালো লাগবে তাই। তো তারপরে সেটাকে রেখে দিয়ে এখন সেই কষানো মাংসর মধ্যে বা সেদ্ধ করা মাংসের মধ্যে সেই হালিমের মিক্সটা যেটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিল। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। মেশানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবে পানি। আর হালিমের প্যাকেটের মধ্যেই লেখা ছিল যে কতটুকু পরিমাণে পানি দিতে হবে, সেটা আপনারা অবশ্যই প্যাকেটটাতে দেখে পড়ে তারপরে পানিটা দিবেন পরিমাণ মতো। তার কিছুক্ষণ পরেই দিয়ে দিতে হবে সেই ঝুড়ো করে রেখে দেওয়া মাংসগুলো। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ পর পরে সেটা নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা চলে গেলাম অন্য একটা কড়াইতে, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর সেই মশলাটা যেটা রেখে দিয়েছিলাম ভালো করে মিশিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে, যখন আমাদের হালিমটা হয়ে আসবে ঠিক তখন তেলের সাথে সেই পেঁয়াজের মিক্সটা দিয়ে দিতে হবে। এই তেল দেওয়ার এই ব্যাপারটা হচ্ছে মানে ডালের মধ্যে বাগার দেয়, সেটা হচ্ছে আম্মু বলে, মানে আমাদের শরীয়তপুরের ভাষায় বাগার দেওয়া বলে। আর কিভাবে কোন ভাষায় কি বলে আমি সেটা আসলে জানি না। তো সে বাগার দেওয়ার পরেও এটা অনেকক্ষণ চুলায় রাখতে হবে, বাগার দেওয়ার আগেও অনেকক্ষণ চুলায় রাখতে হবে, আর একটু পরপরই নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা তলানিতে লেগে যেতে পারে। তাই এই যে দেখুন আমাদের গোস্তগুলো কি সুন্দর হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে এসেছে, কি সুন্দর দানা দানা। আর আমরা একটু ঘন ঘন করব, মানে বেশি পাতলা হলে আমাদের আসলে ভালো লাগে না, সেই জন্য অনেকক্ষণ চুলায় বসিয়ে রেখেছিলাম, চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে। তো দেখতে তো পাইতেছেন কি সুন্দর হয়েছে, ঘন ঘন টাইপের, একদম সুন্দর। তো আম্মু এখানে আবার রুটি বানিয়ে এটাকে ভেজে নিচ্ছে। রুটির ভিডিওটা আমি অন্য একটা দিন দিয়ে দিব। আসলে নান রুটিটা খুবই টেস্ট হয়েছিল, ঘরে যে এত সহজে এটা বানানো যায় আমি আগে জানতাম না।
তারপরে এই যে হালিমটা নিয়ে নিছে, হালিমের মধ্যে এখন মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তার উপর ধনিয়া পাতা কুচি আর তার উপর সরষার কুচি, এর উপর দিয়ে দিবে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা যে করে রেখেছিলাম। তারপরে একটু পরিবেশনের জন্য শসা, লেবু, পেঁয়াজ দিয়ে এবং সেই রুটিগুলোকে স্লাইড করে, আসলে খুবই টেস্টি হয়েছিল। আমি যখন খাইছিলাম আমার খুব ভালো লাগছিল। আমি সচরাচর আসলে হালিমটা খাই না। এই হালিমটা জানি না, তখন হয়তো অনেক খিদে ছিল পেটের মধ্যে, এই জন্য হয়তো এত ভালো লাগছে, আমি বলতে পারি না। আপনারা তো দেখতে পারতেছেন, আসলে খুবই লোভনীয় হয়েছিল। আমি এই দিন খাইয়ে এখন আমি হালিমের ফ্রেন্ড হয়ে গেছি, হালিমের জন্য এখন আমি পাগল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর তো দেখতেই পারতেছেন কিভাবে আম্মু হালিমটা বানাইছে। সবাই এভাবে বানিয়ে খাইয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। কিছু ভুল থাকলে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।